आना होगा सर आपको 19-এ কাজ চলছে বলে এই এটা ডাইভার্স আমরা টোলের হিসাব স্ক্রিনে দিয়ে দিচ্ছি। একদম হাইওয়ের ওপরে খেতে বসেছি আমরা, হাইওয়ের পাশেই। এটা হলো আমাদের রুম। নমস্কার, শুভ সকাল। আমরা আজকে বেরিয়েছি এখন ইছাপুর থেকে। এখন বাজে ঘড়িতে 7:35। আমরা অনেক লেটে বেরোলাম। আজকে আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছি হচ্ছে দিল্লির জন্য, কিন্তু আমি আপনাদের বলতে থাকবো যে এখান থেকে মানে যারা কলকাতা থেকে অ্যাটলিস্ট বেনারস যেতে চাইছেন তারা কিভাবে যাবেন এবং কোন রাস্তা দিয়ে যাবেন, কোন রাস্তায় কীরকম রাস্তার কন্ডিশন রয়েছে, তারপর হচ্ছে কীরকম মোটামুটি কতটা টোল পড়লো, আমি মোটামুটি একটা খরচ দেবো, রাস্তার সমস্ত খোঁজখবর জানাবো এবং এটাও জানাবো যদি আপনাদের নাইট স্টে করতে হয় রাস্তায় কোথাও তাহলে সেটা কোথায় করবেন। তাই এই ভিডিওটা একটুও স্কিপ না করে শেষ অবধি পুরোটা দেখতে থাকুন। আজকে আমরা গিয়ে হল্ট নেবো, মানে স্টে করবো হলো রাতটা বেনারসে। তো ইছাপুর থেকে বেরিয়েছি, তো এখন আমরা কল্যাণী রোড হয়ে যাব। তো এখানে কল্যাণী রোডের কীরকম অবস্থা, কতটা কাজ এগুলো আপনারা কলকাতা থেকে আসতে চাইলে পরে কল্যাণী রোড হয়ে আসলে পরে কতটা কাজ এগুলো, কীরকম রাস্তার অবস্থা, তারপরে NH-19-এর কীরকম অবস্থা, কেমন কতটা কাজ হয়েছে বা কত কাজ চলছে, রাস্তার কন্ডিশন, সেগুলো সব আপনাদের দেখাতে দেখাতে যাব। শ্যামনগর থেকে চৌরঙ্গি কালীবাড়ির পাশ দিয়ে টার্ন নিয়ে রেল গেটটা পার করে আমরা এখন রয়েছি হচ্ছে এটা ফিডার রোডে। এই ফিডার রোড থেকে গিয়ে আমরা উঠবো কল্যাণী এক্সপ্রেসওয়েতে। সামনে আন্ডারপাস তৈরি হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে, এটা সামনে যেটা দেখতে পাচ্ছেন। তো এখানে শ্যামনগরের জন্য আন্ডারপাস তৈরি হচ্ছে। এরকমভাবে কল্যাণী এক্সপ্রেসওয়েতে অনেক আন্ডারপাস তৈরি করে রাস্তাটাকে থ্রু করে দেওয়া হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে, যাতে কোনো রেড লাইটের সমস্যা না হয়। আমাদের কাজটা না একটু ফেটে রয়েছে, চির ধরে গেছে, তো ভিডিওতে মাঝে মাঝে এই চির ধরা কাজটা আসতে পারে, তার জন্য ক্ষমা করবেন। বাহ, এখানে রাস্তাটা কিন্তু দারুণ, বেশ চওড়া রাস্তা। এখানে রাস্তা খুব সুন্দর হয়ে গেছে, হ্যাঁ, রাস্তার কোয়ালিটিও খুব ভালো, চওড়া, আর সঙ্গে এখনো মার্কিং পুরোটা হয়নি, কিছু কিছু জায়গায় মার্কিং হয়েছে, কিছু কিছু জায়গায় মার্কিং হয়নি। এই তো সামনে এখানে মার্কিং চলেই এসছে, মোটামুটি 3 লেনের রাস্তা। হ্যাঁ, এখানে যেমন 3 লেন রাস্তা করে দিয়েছে, 3 লেন 6 লেন। আগে গিয়ে আবার একটুখানি সরু হয়ে যাবে, ওখানে 2 লেন হয়ে যাবে কিছুটা। এই যে এখানে হলো 2 লেন হয়ে গেছে 3 লেন থেকে এসে, আর সাইডে আপনার সার্ভিস লেন রয়েছে, চওড়া ডিভাইডার, খুব সুন্দর রাস্তা করে দিয়েছে। রাস্তার মধ্যে কোনো জার্ক নেই, কোনো রকম ফিল হবে না আপনার, একদম মাখনের মতো রাস্তা। কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরে এখানে টোল তৈরি হচ্ছে, সামনে দেখতে পাচ্ছেন হয়তো, এখনো তৈরি হয়নি, তৈরি হয়ে গেলে জানা যাবে কত টাকার টোল এখানে নেবে। তো টোলের কনস্ট্রাকশন চলছে, এবারে আমাদের কোনো টোল দিতে হলো না এখানে। হ্যাঁ, এখন তৈরি হয়নি না পুরোটা, তার টোলটাও তৈরি হয়নি, তো ফলে আমাদেরকে এখন টোল দিতে হচ্ছে না। তবে পরের বার যখন আসবো আশা করছি টোল দিতে হবে এবং রাস্তাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর এই রাস্তাটা হওয়ার ফলে কলকাতার থেকে উত্তরবঙ্গ যাওয়ার জন্য খুব সুবিধা হয়ে যাবে। আমরা কাপা মোড়ের ডাইভারশনে চলে এসেছি, এখানে ফ্লাইওভার করে চারিদিকে রাস্তা চলে যাচ্ছে, মানে এখান থেকে সিগনালে দাঁড়িয়ে কষ্ট করতে হবে না। যে 34-এ যাবেন সে সোজা 34-এ চলে যাবেন, এখান থেকে যে NH-19-এ যাবেন তিনি NH-19-এ চলে যাবেন, মানে এরকমভাবে যিনি কলকাতা থেকে আসছেন ওই দিকগুলোর থেকে তারা সরাসরি ঢুকে যাবেন এদিকে কলকাতা থেকে। তো এই ফ্লাইওভারটা হলে পরে কিন্তু দারুণ সুবিধা হয়ে যাবে, সিগন্যাল লেস রোড হয়ে যাবে এটা, এই ফ্লাইওভারটা হয়ে গেলে পরে। এই দেখুন ফ্লাইওভার যাচ্ছে, ফ্লাইওভারের ওপর দিয়ে আবার ফ্লাইওভার যাচ্ছে, মানে
খুব ভালো হবে, খুব পরিকল্পনা মাফিক এটা তৈরি করা হচ্ছে। তো এইরকম ইনফরমেশনগুলো পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ট্রিপ টকিজ। সাথে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অ্যাক্টিভ করে দিন। আর আমাদের ভিডিও কেমন লাগছে সেটা তো জানান, কমেন্ট করুন, কমেন্ট করে জানান। আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে পরে আপনারা আমাদেরকে জানান। যতটা সম্ভব যা যা আমাদের কাছে প্রশ্নের উত্তর, যে প্রশ্নের উত্তর থাকবে সেগুলো সব আমরা জানাবার চেষ্টা করব। এখানটায় রাস্তাটা একটু খারাপ ছিল, ডাইভারশন চলছে তো একটু খারাপ ছিল। আমরা এখন ঈশ্বরগুপ্ত সেতুতে চড়ছি। এখানে 10 টাকা করে টোল নেয়। আর বাঁদিকে দেখতে পাচ্ছেন একটা কনস্ট্রাকশন চলছে। এটা হলো নতুন সেতু তৈরি হচ্ছে, নতুন ঈশ্বরগুপ্ত সেতু তৈরি হচ্ছে। এখানে আপাতত ভারী যানবাহন তোলা নিষেধ এই সেতুটাতে, এই পুরনো সেতুটাতে। তো তার বদলে আরো চওড়া করে, আরো বড় করে নতুন সেতু তৈরি হচ্ছে বাঁদিকে। এখানে ঈশ্বরগুপ্ত সেতু থেকে ওই দেখুন বাঁদিকে ঘুরে দেখা যাচ্ছে হংসেশ্বরী মন্দির। বাঁশবেড়িয়া চলে এলাম আর বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির। তো কেউ যদি হংসেশ্বরী মন্দির ঘুরতে আসতে চান তাহলে এদিক দিয়ে চলে আসতে পারে। হ্যাঁ, উইকেন্ড ট্যুরে একদিন ঘুরে নিতেই পারেন হংসেশ্বরী মন্দির। কল্যাণী আমরা এখন ঈশ্বরগুপ্ত সেতু পার করে কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে রাইট টার্ন নিয়ে নিয়েছি। রাইট টার্ন নিয়ে এটা জিটি রোড, ওল্ড জিটি রোড যেটা, এই রাস্তা ধরেই এখন সোজা চলে যাব NH-19 উঠব, পালসিটের ওখানে উঠবো আমরা। এই রাইট টার্নটার এখানেও ফ্লাইওভার তৈরি হচ্ছে। এখানেও রাস্তা জিটি রোডে কিছুটা চওড়া করা হচ্ছে, ডিভাইডার দিয়ে মাঝখানে ডিভাইডার করা হচ্ছে। দুপাশে রাস্তা বেশ অনেকটাই চওড়া হচ্ছে। তবে পুরো রাস্তাটা চওড়া হয়তো হবে না। এখানে এই যে ইয়েটা আসছে ফ্লাইওভারটা, এই ফ্লাইওভারের বাঁ দিক দিয়ে চলে গিয়ে ফ্লাইওভারের সাইডে বাঁ দিক দিয়ে গিয়ে আমরা রাইট টার্ন নেব। ফ্লাইওভারে উঠবো না কিন্তু আমরা। ফ্লাইওভারে উঠলে পরে যারা ডানকুনি যাবেন তারা ফ্লাইওভারে উঠে যাবেন, আর যারা দিল্লির দিকে যাবেন বা শক্তিগড় বর্ধমানের দিকে যাচ্ছেন, আসানসোলের দিকে যাচ্ছেন, তারা এই ফ্লাইওভারের বাঁ দিক দিয়ে গিয়ে রাইট টার্ন নিতে হবে। এই ফ্লাইওভারটার নাম হলো মগরা ফ্লাইওভার। দেখুন সামনে বোর্ড আছে, বর্ধমান 66 কিলোমিটার, পালসিট 56 কিলোমিটার, পান্ডুয়া 16 কিলোমিটার। এখান থেকে বাঁ দিকে গেলে হচ্ছে কলকাতা, আর সোজা গেলে হচ্ছে বর্ধমান। বর্ধমান হচ্ছে এখান থেকে মাত্র 20 কিলোমিটার, আর কলকাতা হচ্ছে এখান থেকে 84 কিলোমিটার। বাঁদিকেরটা চলে যাচ্ছে হলো NH-19 হয়ে কলকাতা। NH-19 বাঁদিকেরটাও ধরবে, লেফট লেন ধরবে। আমরা যেহেতু রাইট লেন নেব, কারণ দিল্লির দিকে যাব, সেজন্য রাইট লেন নেওয়ার জন্য আমরা উপর দিয়ে চলে গেলাম। এইটা হচ্ছে NH-19, যেটা গিয়ে আমরা উঠবো। এই এরকম ভাবে টার্ন নিয়ে গিয়ে সার্ভিস লেন ধরে আমরা উঠবো আর কি। এই আমরা ঢুকে গেলাম NH-19 এর সার্ভিস লেন। এই আমরা NH-19 এ উঠে গেলাম। এটা কিন্তু আমরা পালসিট টোল প্লাজাটা আমরা পেছনে ছেড়ে এসেছি। তো এখান দিয়ে আসলে পরে আবার একটা টোল কম দিতে হয়, যদিও কল্যাণী রোডের ওখানে একটা টোল দিতে হবে ভবিষ্যতে। তবে সব থেকে বড় কথা, যেটা টোল দেওয়ার থেকেও যেটা বড় কথা, সেটা হলো স্পিডটা অনেক মেনটেন করা যাবে, অনেক তাড়াতাড়ি আসা যায় কল্যাণী রোড হয়ে, জিটি রোড হয়ে রসুলপুর স্টেশনের সামনে দিয়ে এসে NH-19 এ উঠলে। না, NH-19 এর রাস্তাটাও এখন কিন্তু খুব ভালো হয়েছে, একদম 3 লেনের রাস্তা। ম্যাপ লাগিয়ে যখন যাবেন, নেভিগেশন গুগল ম্যাপ লাগিয়ে যদি চালান, তাহলে পরে
মগরার ওখান থেকে না মগরা গুড়াপ রোড দেখায়। মগরা গুড়াপ রোডটা হলো পালসিটের ওই মানে পালসিটেরও ওপাশটাতেই, মানে পালসিট টোলের ওপাশে ওঠে। ওই রোডটা ভালো, রোডটা মানে রোডের কন্ডিশন ভালো, কিন্তু রোডটা বড় সরু, বড্ড সরু রোড। তার মধ্যে আবার বাজারও বসে না, বাজারটা তো মুখে বসে, কিন্তু ভেতর দিকে গ্রামের ভেতর দিয়ে আসতে হবে। তো সেই জন্য ওটাকে আমি যেমন অ্যাভয়েড করি, আপনারাও ওটাকে অ্যাভয়েড করলেই ভালো করবেন। সোজাসুজি জিটি রোড ছাড়বেন না, একদম জিটি রোড ধরে আসতে থাকলে পরে NH-19 পৌঁছে যাবেন। এখানেই রাস্তা বড় করা হয়েছে, ব্রিজ বানানো হয়েছে, তো এখানটাতে কাজ চলছে লেনের ওপাশটাতে, দেখতেই পাচ্ছেন। শক্তিগড়ের ল্যাংচার সব দোকান টোকান সব চলে আসবে একটু বাদেই। চলুন যেতে যেতে যেমন যেমন দেখবো, যেমন যেখানে থামবো, সব আপনাদের জানাতে থাকবো। এই রাস্তাটা যা হয়েছে না, একদম দারুণ রাস্তা হয়েছে। আমরা আপাতত শক্তিগড় পৌঁছে গেছি। এখানে আমরা জলখাবার খাবো। এখানটায় নামও আবার যাচ্ছে কোথায় আগে? এই তো এখানটা লাগিয়ে দাও। কি চামচ! আমরা রয়েছি NH-19-এই, কিন্তু এটা কিন্তু বর্ধমান বাইপাস, মানে ওদিক দিয়ে বর্ধমান কিন্তু বেরিয়ে গেল, বর্ধমান সিটিটা, আর আমরা এটা বর্ধমানের সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি। কারুর যদি খুব ইচ্ছে থাকে তাহলে পুরনো জিটি রোড ধরে গিয়ে কিনে নিতে পারেন বর্ধমানের বিখ্যাত সীতাভোগ আর মিহিদানা। সেটা পাবেন হলো বর্ধমান স্টেশনের সামনে। আর মানে তার টেস্ট শক্তিগড়ের যে ল্যাংচা হাবের যে মিহিদানা সীতাভোগের যে টেস্ট, তার থেকে অনেক ভালো। আমরা দুর্গাপুর ক্রস করেছি 12টা নাগাদ। এখন বাজে 12:32। আমরা 2 মিনিট আগে আসানসোলের যে কাটটা ফ্লাইওভারটা সেটা ক্রস করে বেরিয়ে এসেছি, মানে আসানসোল সিটি যাওয়ার যে রাস্তাটা। আপাতত আমরা চলেছি ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড বর্ডারের দিকে। सर पीछे अच्छे से लगा दीजिएगा। आना होगा सर आपको। अच्छा, নিয়ে যাও। ठीक है, और किसको खोलना है? और नहीं खोलना। खोलना क्या देखना नहीं करेंगे, आगे जो बैग है उसको दिखा दीजिएगा। आ जाइए, खोलना तो है, एक एक चीज़ खोल के देखना है, देखना ही करेंगे। आ जाइए, इस साइड पे आ जाइए। ये चाय का किट है, जी इसमें काप है। अच्छा ठीक है। ठीक है, हाँ ट्रिप पैकेज वो हमारे ब्लॉग YouTube है। चैनल है, ब्लॉग। थैंक यू। ঝাড়খণ্ডের পুলিশ আমাদের চেকিং করে নিল। তো এবার আমরা আবার বেনারস ধানবাদের দিকে রওনা দিয়ে দিলাম। এটা বর্ডার এরিয়া, তো এখানে একটু চেক করে লাইসেন্স দেখতে চাইতে পারে, আপনার আরসি দেখতে চাইবে। আর আরেকটা
ইনফরমেশন দিয়ে রাখেন, ম্যাপ যদি লাগিয়ে রাখেন গাড়িতে নেভিগেশনের জন্য, তাহলে কিন্তু কিছুক্ষণ বাদে বাদেই বলবে যে রোড ক্লোজার আছে NH-19-এ, আপনাকে অন্য রাস্তা দেখিয়ে দিচ্ছি বা কিছু। তো ওটা দেখার দরকার নেই, কারণটা হলো রোড ক্লোজার বলতে NH-19-এ মাঝে মাঝে কাজ হচ্ছে, যেটা বলছিলাম আমি যে NH-19-এ কাজ চলছে। তো NH-19-এ যেখানে যেখানে কাজ চলছে সেখানে সাইড দিয়ে ডাইভারশন দেখানো আছে। আমাদের দ্বিতীয় টোল এই রাস্তায়, ঝাড়খণ্ড বর্ডারে ঢোকার পরেই আমাদের এই টোলটা পেলাম। আবার আমরা টোলের হিসাব স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন কটা টোল কাটলো আর কত টাকা করে টোলগুলো রয়েছে। ঝাড়খণ্ডের ধানবাদ অবধি, মানে ওয়েস্ট বেঙ্গল বর্ডারের কিছুটা পর থেকে ধানবাদ অবধি রাস্তা কিন্তু দারুণ হয়ে গেছে। অবশ্য আমাদের ওদিকটাতেও, মানে বর্ধমান অবধি বা আপনার ওয়েস্ট বেঙ্গল বর্ডার অবধিও রাস্তা কিন্তু এখন খুবই ভালো। কিছু কিছু জায়গায় অল্প কিছু জায়গায় ডাইভারশন আছে, রাস্তায় কাজ হচ্ছে বা মানে ছোটোখাটো কিছু কাজের জন্য রাস্তা তৈরি হয়ে গেছে তবুও একটা লেন বন্ধ আছে, এরকম রয়েছে, সেটা খুব অল্প। আদারওয়াইজ কিন্তু কাজ হয়ে গেছে। আচ্ছা, এছাড়া আর একটা কথা বলে রাখি, যারা এই রুটে আসবেন, এই রাস্তার ধারে অনেকগুলো ধাবা বা খাবার হোটেল রয়েছে, সেখানে খাওয়া দাওয়া করতে পারেন এবং চাইলে টয়লেট ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এছাড়াও যদি কোথাও যেতে হয় তো সেক্ষেত্রে পেট্রোল পাম্পে টয়লেট ইউজ করা যায়। আমরা এখন পরেশনাথ হিল ক্রস করছি, তো কিন্তু এই পরেশনাথ যাওয়ার জন্য কিন্তু এখান থেকে ওইভাবে যাওয়া যাবে না, আগে একটা রাস্তা রয়েছে, সেই পয়েন্টটাও আমি দেখিয়ে দেবো। সেখান থেকে ঘুরে মধুবন হয়ে গিয়ে যেটা পরেশনাথ হিলে যাওয়ার যে রাস্তাটা, সেটা হচ্ছে সেখান থেকে, কিন্তু হিলটা এই NH-19 থেকে দেখা যায়। এই হচ্ছে সেই হিলটা। রয়েছে হলো আচার, পেঁয়াজ, আমরা শশার স্যালাড, শশা দিতে বলেছি তো দেবে, কেটে আনছে। আর সঙ্গে তুমি কি দই নেবে? টক দই আছে? ঠিক আছে, তাহলে একটা দইও নেবো। একদম হাইওয়ের ওপরে খেতে বলেছি আমরা, হাইওয়ের পাশেই। হ্যাঁ, এটা লাইন হোটেলের মতো, লাইন হোটেলই বলতে পারেন এটাকে। তো একদম পাশে রাস্তা দিয়ে যাচ্ছে, চলুন খেয়ে নিই আমরা, দিয়ে আবার শুরু করতে হবে। লাইন হোটেলে দাঁড়িয়ে খাবার খেয়ে নিলাম, খাবার ঠিকঠাক ছিল, স্যালাডের শশাগুলো বুড়ো ছিল, গাজরটা শুকনো, বাকি সব ঠিক আছে, দই টই ভালোই ছিল। এটা হলো চৌপারন ফরেস্ট এরিয়া পুরো। NH-19
19-এ কাজ চলছে বলে ডাইভার্ট করে দিয়েছে ওল্ড জিটি রোডের দিকে। ওল্ড জিটি রোড থেকে গয়া রোড হয়ে বেরিয়ে যাবে। আচ্ছা, এটাই হলো গয়া রোড। ওল্ড জিটি রোডের এই মানে যে গোলচক্করটা আছে, তারপরে রাস্তার অবস্থাটা একটু সঙ্গীন, কিন্তু এর থেকেও বাজে অবস্থা এই মুহূর্তে NH 19-এর। ওর আগে পিছন দিকে কিন্তু রাস্তার অবস্থা ভালো ছিল। যাই হোক, আমরা এখান থেকে আপনাদেরকে বুদ্ধগয়া যাওয়ার জন্য একটা ভালো রাস্তা দেখাবো, বুদ্ধগয়ার রাস্তা, সেটা আমরা জানিয়ে দেবো। এখান থেকে গয়া 82 কিলোমিটার। এখান থেকে গয়া হলো 82 কিলোমিটার। এখানেও একটা চেকিং হলো। আমরা এখনো দাঁড়িয়ে রয়েছি, এটা ঝাড়খণ্ডে। সামনে বিহার ঝাড়খণ্ড বর্ডার। আমরা ঝাড়খণ্ড বর্ডার পার হচ্ছি। আচ্ছা, এই যে পুলটা, এই পুলটার অর্ধেকটা হচ্ছে বিহারে আর অর্ধেকটা হচ্ছে ঝাড়খণ্ডে। তো আমরা ঝাড়খণ্ড পার করে বিহারে ঢুকে গেলাম। আমরা এখন এখন সময় হলো 4:24। সম্ভবত নদীটা ফল্গু। পরে একটা ডান দিকে টার্ন আসবে, পেরিয়ে একটু আগিয়ে গিয়েই একটা ডান দিকে টার্ন আসবে, সেখান থেকে হচ্ছে বুদ্ধগয়ার রাস্তা আলাদা হয়ে যায় লেফট দিয়ে। এই হলো বুদ্ধগয়া যাওয়ার রাস্তা। আমরা এখন রয়েছি বিহারেই। এখান থেকে তেহরি অন সোন হচ্ছে মোটামুটি 1 ঘন্টার রাস্তা, আর এখান থেকে বারাণসী মোটামুটি এখনো 4 ঘন্টার রাস্তা রয়েছে, কারণ 181-82 কিলোমিটার রয়েছে এখনো। তো বেলা প্রায় পড়ে এসেছে, প্রায় অন্ধকার হয়ে আসছে এবার। মাঝে মাঝেই যেভাবে অটো টোটো চলে আসছে গাড়ির সামনে, আর তারপরে মাঝে মাঝে যে ভিড়ভাড় এলাকা চলে আসছে। এখানে জায়গায় জায়গায় ডাইভারশন রয়েছে। বিহারে ডাইভারশনটা একটু বেশি। রাস্তার অনেক রাস্তাতেই এখন কাজ চলছে NH 19-এ। 7:27 বাজে এখন। আমরা এখন সাসারামে। এই একটু আগে গিয়ে একটা জিটি রোডটা, যেটা পুরনো জিটি রোডটা, সেটা গেছে সাসারামের মধ্যে দিয়ে। এই রাস্তা দিয়ে গেলে পরে আপনারা শেরশাহর মকবরা বা শেরশাহের সমাধিও দেখতে পাবেন। আর শেরশাহের মকবরা বা শেরশাহের সমাধির ভিডিও দেখতে হলে আমাদের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটি দেখতে পাবেন। একটু বাঁদিক রেখে ওই দেখা যাচ্ছে। আমাদের হোটেল কিন্তু বুক নেই, আমরা গিয়ে হোটেলে কথা বলবো। এখানে 2-3 হোটেল আছে। এখন হোটেলে কথা বলা হবে, যদি ঘর খালি থাকে তাহলে আমরা হোটেল সৎকারেই থেকে যাব। এই হোটেলগুলোর একটা সুবিধা হলো একদম NH-এর লাগোয়া পার্কিং স্পেস রয়েছে, ভালোভাবে থাকা যায়। এর আগেও আমরা বেশ কয়েকবার থেকেছি। সামনে হোটেল সৎকার এসে গেছে। এটা হলো আমাদের রুম, মশার ধূপ দেওয়া আছে। আর এই হলো বিছানা, আলমারি রয়েছে একটা, এটা টিভি রয়েছে, টেবিল আছে। টিকিট বগেরা নেই, টিকিট নেই। টাওয়েল দেওয়া আছে, বেসিন, সিঙ্ক, বালতি, মগ।
এখানে গিজার রয়েছে, ইনস্ট্যান্ট গিজার, এটা মনে হচ্ছে যা ছোট গিজার এটা। আর টয়লেট, সঙ্গে দুটো চপ্পল দিয়েছে, আর তার মাথাটা হলো খাওয়া কাটা, কেন জানি না, এটা নতুন ডিজাইন একটা। এবার আমরা খাবারের অর্ডার করে দেবো, মেনুটা দিতে বলেছি, দিয়ে খাওয়া দাওয়া করে একটা নিশ্চিন্ত ঘুম দেবো, রেস্ট নেবো, তারপর কালকে সকালবেলা উঠে আবার দিল্লি।